আচ্ছা, তো আপনার এই জায়গাটার মূল্য আসলে আপনি কিরকম চাচ্ছেন? লাস্ট কত হলে বিক্রি করবেন? লাস্ট 1,60,000 হলে বিক্রি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি 6 নম্বর ওয়ার্ড, আর এটা থানা হয়েছে নোয়াখালী, মসজিদ সদর, জেলা হয়েছে নোয়াখালী। এই যে সামনে দেখতেছেন একটা বাজার, এই যে ছোটোখাটো একটি বাজার দেখতেছেন। এখানে মসজিদ, মাদ্রাসা সব কিছু আছে। এই বাজারটা দিয়ে আসার পরে এখানে বাজারের পরে দিয়ে আপনার এই 2-3টা বাড়ি পরে এখানে রোডের সাথে বাজানো খুব সুন্দর একটি 24 শতাংশের বাড়ি আছে। এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। যারা রাস্তার পাশে রেডিমেড একটা বাড়ি খোঁজেন গাছপালা সহ, তাদের জন্য খুব সুন্দর ফাঁকা রাস্তার সাথে এই রাস্তাটা কাজ চলতেছে, ফাঁকা রাস্তা হবে আর কি। এখানে আসার পরে দেখতেছেন এখানে সীমানার পিলার দেওয়া আছে। এই যে সীমানার পিলার, এই পিলার থেকে সোজা করে এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই যে বড় বড় যে গাছপালাগুলো, অনেক পুরান বাড়ি, এই কারণে আসলে এই যে বড় বড় যে গাছপালাগুলো, এই গাছপালাগুলো সহ আর কি। আর এই যে ঘরটা দেখতেছেন, উনি দাঁড়ায় আছে, উনি এই জায়গার মালিক। আর এই যে ঘর, এই ঘরটা উনি নিয়ে যাবে যদি জায়গাটা ইনশাল্লাহ বেচা কেনা হয়। আর সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে। ভবিষ্যতে চাইলে আপনারা দোকানপাট 2-10টাও যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন, কারণ জায়গাটা মুখটা অনেক ছড়া একটি মুখ, মানে রাস্তার পাশে অনেক বড় একটি মুখ পাইছে আর কি। দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে ফাঁকা রাস্তার পাশে খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর নিরিবিল পরিবেশে যারা বাড়ি খুঁজতে আছেন, একদম ফাঁকা রোডের সাথে যারা বাড়ি খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি। তো এই রাস্তা দিয়ে এখান থেকে আপনার সোনাপুর 0 পয়েন্ট যেতে মাত্র 20 টাকা ভাড়া, এমনকি আপনার আসতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এই যে সামনে যে এই যে কলা গাছগুলো দেখতেছেন, এই কলা গাছগুলোর অপর পাশে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখা যায়। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু জায়গাটা অবস্থিত, এমনকি এদিক দিয়ে আপনার অল্প একটু সামনে গেলেও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার। আপনার বাংলা বাজার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিছনে যারা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর রেডিমেড বাড়ি। এই যে সামনে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, আপনার বিদ্যুতের লাইন সব কিছু ইনশাল্লাহ আছে। আর এই যে দেখতেছেন আপনার এই যে একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে পিছন অংশ যারা আছে প্রতিবেশী তাদের বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা, আপনার কি পুকুরের সীমানা কি লাস্ট পর্যন্ত দেখেন? আচ্ছা, লাস্ট সীমানাটা একটু দেখান তো আমাদের। আর অপর পাশে আর এই যে ধানি জমি টমিন আছে, নাল জমিন, আপনারা ভবিষ্যতে যদি চান যে আরও বাড়াইতে, তাইলে ইনশাল্লাহ আপনারা বাড়াইতে পারবেন, কারণ আশেপাশে চারদিকে কিন্তু আরও ধানি জমিনগুলো আছে, নাল জমিন। আর এদিকে আসলে ঘনবসতি, চারদিকে ঘনবসতি। আপনারা ওনার সীমানাটা ওনার আসলে আলাদা করা আছে। এখানে পিলার দেওয়া আছে কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি সোজা করে কেন পিছনের বাড়ি হয়েছে ওনাদের, আর আপনার গাছপালাগুলো আপনার না? এগুলো আচ্ছা, এগুলো আলাদাই দেখা যাচ্ছে। ওই যে সুপারি গাছের একটা সিরিয়াল দেখা যাচ্ছে আলাদাই করে, আর সুপারি গাছের অপর পাশে হচ্ছে ওনাদের, আর সুপারি গাছের এই পাশে হচ্ছে ওনার সীমানাটা আসলে আলাদা করায়। আর পুকুরটা, সম্পূর্ণ পুকুরটা আসলে বাড়ির পিছনে। পুকুর তো পুরোটা আপনার, কোনো অংশীদার নাই কারো? আচ্ছা, পুকুরে কোনো কারো অংশীদার নাই, সম্পূর্ণ পুকুরটাই কিন্তু ওনার একক। আর বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ফল ফ্রুট গাছ আছে, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এই যে খেজুর গাছ, জাম গাছ। রসের দিনে ইনশাল্লাহ রস খাইতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আপনি কারো কাছে যাইতে হবে না, কিনে খাইতে হবে না, অরিজিনাল দেশে যে পিওর যে রসগুলা ইনশাল্লাহ ওগুলা খাইতে পারবেন। আর নারকেল গাছ আছে পর্যাপ্ত পরিমাণ, অনেকগুলো নারকেল গাছ আছে। আমের সিজনে আম, এমনকি তেঁতুল গাছ। এই যে অনেকে বাড়ির বজিরা অনেকে তেঁতুল পছন্দ করেন, যে তেঁতুল গাছ আছে ওনার বাড়ির সামনে। তো আমি অলরেডি ওনার এই যে বাড়ির সামনে আছি। আর এই মুখটা কিন্তু চড়া হওয়ার কারণে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার দোকানপাট করলে ইনশাল্লাহ যে কোনো দোকানপাট করতে পারবেন, অথবা যদি কোনো গাড়ির গ্যারেজ করতে চান গাড়ির গ্যারেজ করতে পারবেন। আর এই যে ওনার বাড়িতে ঢোকার জন্য এটা কিন্তু গেট, এই গেটটা দিয়ে ওনার বাড়িতে ঢুকে আর কি। এটা হলো যে বাড়ির, উনি তো ওনার একটু ডাকেন, এটা হলো যে ওনার বাড়ির, এই যে এটা হলো যে ওনার বাড়ির এই যে উঠানের অংশ।
এই যে আপনি এখানে আসার পরে দেখেন, এই যে বাড়িতে ঢোকার পরে পিছন অংশে কিন্তু ওনার আচ্ছা ওনার একটা গাড়ি আছে। এই যে গাড়ির গ্যারেজ, পিছন অংশে গাড়ির গ্যারেজ দেখতেছেন। আর এই যে পুকুর, এই যে বাড়ির পিছন অংশ হচ্ছে পুকুর। তো খুব সুন্দর রেডিমেড এরকম গাছপালা বাড়িঘর সহ যারা এই জায়গায় কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা এই বাড়িটা কি পুরোটা বাড়ি আপনার তো না? জি জি জি। আচ্ছা এই বাড়িটা নিয়ে কারোর সাথে কোনো ভেজাল আসেনি? কোনো বেজাল নেই। এটা বিক্রি করতে চাচ্ছেন কেন? মানে জানার কারণে বিক্রি করতে। ঋণগ্রস্ত আছেন? জি জি। আচ্ছা বুঝতে পারছি। তো এই বাড়িটা যেহেতু আপনি বিক্রি করে দিবেন, বাড়িটার কাগজপত্র কি আপনার নামে নাকি? কাগজপত্র আমার বাবার নামে। আপনার আব্বার নামে? জি। আপনি কি ওয়ারিশ মালিক নাকি? জি জি। ওয়ারিশ কয়জন আপনারা? আমরা ওয়ারিশ 8 জন। 8 জন। 8 জন। আচ্ছা আপনার ভাগে এটা পড়ছে? জি। আচ্ছা তাহলে এটা মানে আপনি একজনেরটা, আপনার একজনের ভাগটা আপনি বিক্রি জি করবেন? জি। একজন না, আমার 2 জনেরটা এখানে। আচ্ছা আপনাদের এখানে 2 জনেরটা? হ্যাঁ হ্যাঁ 2 জনেরটা। 2 জনেরটা আপনি বিক্রি করবেন? মানে আমি মালিক। আপনি মালিক, আপনি 2 জনেরটা বিক্রি করবেন। বুঝতে পারছি, আপনার 2 জনের রেস্ট্রে দিবেন? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনার কারোর সাথে কোনো ঝামেলা ভেজাল টেজাল নেই? কোনো ঝামেলা নেই। আচ্ছা মানে রোডের সাথে জায়গায় জন্য জিজ্ঞেস করতেছে, অনেক অবশ্যই। পছন্দের জায়গাটা, সুন্দর জায়গা, খুবই সুন্দর পছন্দের একটা জায়গা, এই কারণে বলতেছে আর কি। তাহলে মানে এটা বিক্রি করে আপনার অন্য কোথাও যায় জায়গা টাকা কিনবেন? আচ্ছা তো আপনার এই জায়গাটার মূল্য আসলে আপনি কিরকম চাচ্ছেন? লাস্ট কত হলে বিক্রি করবেন? লাস্ট 1,60,000 হলে বিক্রি করব। 1,60,000 টাকা মানে শতাংশ? জি জি। বুঝছি, 1 ডিসিমে 1,60,000 টাকা করে আপনি বিক্রি করবেন? জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইনশাল্লাহ যারা নিতে চান প্রতি শতাংশ 1,60,000 টাকা করে হলে উনি বিক্রি করে দিবে। আর জায়গা আছে ওইখানে 24 শতাংশ। তো যারা নিতে চান যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।